চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের মোবাইল মার্কেট। এখানকার শতাধিক দোকানে কম দামে বিক্রি হয় বিভিন্ন ব্র্যান্ডের পুরনো মোবাইল ফোন। বাজার মূল্যের প্রায় অর্ধেক দামে মোবাইল পাওয়া যাওয়ায় অল্প সময়ে মার্কেটটি পরিচিতি পেয়েছে পুরো চট্টগ্রামে। দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন এখানে। কেউ আসেন মোবাইল বিনিময় করতে, কেউ পুরাতন মোবাইল বিক্রি, আর কেউ বা কিনতে। বক্স আর মেমো থাকে, তখন আমরা মোবাইলটা অ্যাকসেপ্ট করি। এখন আমি আপনাকে দেওয়ার সময় ফার্স্ট অফ অল ওই মেমোটা আমার কাছে থাকবে, আমার দোকানে একটা রিসিপ্ট আমি আপনাকে দিব। ওই রিসিপ্টবিহীন কোনো মোবাইল আমরা ডেলিভারি দিই না। এই ফোনটা নিয়েছিলাম 2 মাস ধরে, এখন এটা ভালো লাগতেছে না, তাই আমার এখানে আসা হচ্ছে। আমি ফোনটা এক্সচেঞ্জ করা অথবা 15 Pro Max নেব অথবা অন্য একটা ফোন নেব। এক্সচেঞ্জ ফ্যাসিলিটিটা ভালো হওয়ার কারণে কিছুদিন ইউজ করার পরে এটা চেঞ্জ করে আবার আরেকটা নেওয়া যায় আর কি। নিউ মার্কেট মোড় ঘিরে এমন 20টি মার্কেটে 400রও বেশি দোকান আছে যারা পুরাতন মোবাইল কেনাবেচা করে, কিন্তু ফাঁক থেকে যায় এখানেই। যিনি মোবাইল বিক্রি করছেন সেই মোবাইলটি তার কিনা তা যাচাই বাছাই করেন না বেশিরভাগ দোকানি। আবার যিনি কিনছেন তিনিও জানেন না এ ফোনটা কার, কিভাবে দোকানে আসলো। আর এই সুযোগ নেয় অপরাধী চক্র। সম্প্রতি ভারতের কলকাতার এক নারীর ব্যবহৃত আইফোন উদ্ধার হলে বেরিয়ে আসে আন্তদেশীয় মোবাইল পাচারের চাঞ্চল্যকর তথ্য। ওই নারী জানান, ফোন ট্র্যাক করে তিনি দেখেন বাংলাদেশের চট্টগ্রাম শহরে এটি খোলা হয়েছে। এরপর মুঠোফোনের যাবতীয় তথ্য দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করেন ভুক্তভোগী। এরপরই ফোনটি উদ্ধারে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম পুলিশের সহায়তায় মোবাইলটা আমি পেয়েছি আলটিমেটলি হাতে। আমার মোবাইলটা গেছিল এপ্রিলে, আর ফিরে পেলাম হচ্ছে গিয়ে জুলাইয়ে। তো মানে আমি বলে বোঝাতে পারবো না আমি কতখানি কৃতজ্ঞ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে। যারা মূলত ভারত কিংবা ভুটানে চুরি হওয়া মোবাইল ফোন এখানে বিক্রি করে, আর এখান থেকে চুরি হওয়া মোবাইল ফোনগুলো ভারত কিংবা পার্শ্ববর্তী দেশগুলোতে পাঠিয়ে দেয়। আর এই কাজগুলো তারা কিভাবে করে তা জানার জন্য এবার আমরা যাব পুলিশের কাছে। পুলিশ জানায়, মোবাইলটি উদ্ধার করতে গিয়ে তারা অন্তত 4 জনের সন্ধান পেয়েছেন, যারা সীমান্তে অন্যান্য জিনিসের মতো মোবাইলও পাচার করে। মূলত অন্য দেশে মোবাইল চলে গেলে সেটি উদ্ধার করা অনেকটাই অসম্ভব। রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক এদের ব্যবসা, এদের কাজই হলো বাহির থেকে মোবাইল নিয়ে আসা, এবং সেগুলো খোলা মোবাইল বিভিন্নভাবে চোরাই পথে এদেশে ঢুকায় তারা ওইখানে এই কাজগুলো করতেছে দিনের পর দিন। আবার বাংলাদেশে যে মোবাইলগুলো ছিনতাই হচ্ছে, ধরেন বাংলাদেশে 2 ধরনের মোবাইল আছে, একটা হচ্ছে একটু কম দামি মোবাইল, একটা দামি মোবাইল। দামি মোবাইলগুলোর IMEI চেঞ্জ করা যায় না, কিন্তু কম দামি মোবাইলগুলোর IMEI এখানে চেঞ্জ করে ফেলতে পারে ওরা। বাংলাদেশের যে মোবাইলগুলো, এগুলো ওরা বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার এবং আমরা সম্প্রতি ভুটান থেকে একটা মোবাইল উদ্ধার করছি। এমন কয়েকটি ঘটনায় কড়াকড়ির কারণে এসব দোকানে বেচা বিক্রিও অর্ধেকে নেমে এসেছে দাবি ব্যবসায়ীদের। অনেক প্রবাসী ভাইরা আছে, দেখা যায় ওই দেশে ওই মোবাইলগুলো ইউজ করার পর দেখা যায় এই দেশে আবার ওরা পাঠিয়ে দেয়, ফ্যামিলিকে পাঠায়। অনেক সময় ফ্যামিলির টাকার দরকার হয়, অনেক সময় ফ্যামিলি চিন্তা করেন আমি একটু এর চেয়ে আপগ্রেড একটা মডেল ইউজ করব, তখন ওভাবেই আসলে দেশের বাইরে থেকে আমাদের অনেক সেট আমাদের এই বাজারে আসে। মোবাইলটা যখন ডেলিভারি দেয়, আমার এই মার্কেটের 2য় তলায় 3য় তলায় এসে যখন মোবাইলটা লেনদেন হয়, তখন মোবাইলটা কিনে এখান থেকে কিন্তু চলে যাওয়ার সময় মোবাইলটা সুইচটা এখানে অফ করে যায়। এখন যার মোবাইল হারাই গেছে, উনি যখন ট্র্যাকিং দেয়, লাস্ট লোকেশন কিন্তু আমাদের রিয়াজউদ্দিন বাজার দেখায়। পুরনো মোবাইল বিনিময় বা ক্রয় বিক্রয়ে নিম্ন আয়ের মানুষ ও তরুণরা উপকৃত হয়, তাই এ ব্যবসার আইনি ভিত্তি না থাকলেও পেয়েছে জনপ্রিয়তা। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।